মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ দিন হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটাতে এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে তো এসেই 5টার সময় উঠে যাই, কিন্তু কি বলো তো, এডিটিংয়ের কাজ অনেকটাই বাকি থাকে। আমি কোনোভাবেই রাত্রে এডিটিংয়ের কাজ কমপ্লিট করতে পারি না, জানি না কেন। হয়তো সারাদিন এত খাটাখাটনি করি আর দিনে এক তো ঘুমাই না। রাত হলেই যদি আমি এডিটিংয়ে বসি এতটা ঝিমাই কি আর বলবো। তো রাত্রে আমার কোনো দিনও এডিটিংয়ের কাজ কমপ্লিট হয় না। ওই ভোরবেলায় উঠেই কিন্তু আমাকে এডিটিংয়ের কাজটা কমপ্লিট করতে হয়। আর এটাও মনে মনে ভাবি যে একবার যদি আমি ভোরবেলা থেকেই সংসারের কাজে জুটে যাই তাহলে কিন্তু আমার আর এডিটিং হবে না। কারণ হচ্ছে সংসার জিনিসটা এমনই, একবার এর মধ্যে যদি মাথা দিয়েছো আর কিন্তু বেরোনো মুশকিল। তো এই জন্যে আগে আমি এডিটিংয়ের কাজটা কমপ্লিট করি, তারপর গিয়ে এই যে সংসারের কাজে জুটে যাই। তো এই যে শুরু হয়ে গেল আমার সংসারের কাজবাজ। তো বন্ধুরা, ভিডিওটা এই যে স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু ফুল ভিডিও দেখতে থেকো, আর ভালো লাগলেও বলবে, না ভালো লাগলেও বলবে। যদি কোনো ভুল ত্রুটি আমার কাছ থেকে হয়ে থাকে, কোনো আমার কথাবার্তায় বা কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে, প্লিজ সবাই একটা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। সকালবেলার কাজবাজ সেরে এই যে চলে আসলাম কেক নিয়ে। কালকে পূজার জন্মদিন ছিল, তো কালকে সেইভাবে কেকটা খাওয়া হয়নি, কারণ অনুষ্ঠান বাড়ি থেকে এসে কী বা আর খাওয়া হবে, এমনি সবার পেট ভরা ছিল। তারপর ওই কোনো রকম কেক কাটিং করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো আমার আগে পূজা খেয়ে নিয়েছে, বলছে যে ক্রিমটা না একদমই ভালো না, কেমন যেন লাগছে, মনে হচ্ছে ডালডা দিয়ে তৈরি। তো তাই ক্রিমটাকে সরিয়ে দিচ্ছি। এমনিতেই ক্রিম আমি বেশি একটা পছন্দ করি না, মানে কেকের ক্রিম আমার বেশি তেমন ভালো লাগে না। আমি সব দিনই ক্রিমটা সরিয়ে সরিয়ে তারপরে কেক খাই। যাই হোক, তারপরে এই যে চলে আসলাম রান্না বান্না কী করব না করব সেইগুলো গুছিয়ে নিতে। একদম সকালবেলায় তোমাদের দাদা ভাই এই যে পেঁপুল শাক এনে দিয়েছে, আজকে এই পেঁপুল শাক রান্না করব। আর আমাদের কলা গাছে, মানে বিচে কলা গাছ আছে, তো ওই কলা গাছ থেকে কয়েকটা কলা পেড়ে দিয়েছে, তো আজকে পেঁপুল শাক দিয়ে কলা দিয়ে রান্না করব। আর যাই হোক, এই পেঁপুল শাক কাটতে কাটতে এই যে পূজা দিয়ে যাচ্ছে বরবটি, কুমড়ো আর উচ্ছে ছিল আর মিষ্টি আলু, এইগুলো দিয়ে গিয়েছে। বলছে এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলোর কিছু একটা কর। তো ভাবলাম চলো পেঁপুল শাকটাও কেটে নেব, আর এই সবজিগুলোও যতটা ভালো ভালো আছে ভালো ভালো দেখে কেটে নেব। কেটে নিয়ে একটা মিক্স সবজি করব, সামান্য একটু ডাল দিয়ে, আর ওই পেঁপুল শাকের তরকারি করব বিচে কলা দিয়ে। তো যাই হোক, এই দুটো জিনিসই আমি রান্না করব। তো এই যে সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়ে এসেছি। আর আমি এমনটাই করি, সবজিগুলো কেটে ধুয়ে এনে রেডি রেখে তারপরেই কিন্তু রান্না বসাই। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে কাজ করতে আমার ভালো লাগে। আর ওই রান্না বসিয়ে একটা জিনিস করতে গেলে না আমার দ্বারা সম্ভবই হয় না, কেমন যেন আমি সমস্ত কিছু এলোমেলো করে ফেলে দিই। যার জন্যে আমি আগে আগে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাই। যাই হোক, এই যে জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো কষিয়ে নেব। আর এর আগে তো মুগ ডাল আমি ভেজে তুলেই রেখেছি, আর উচ্ছেও নষ্ট হচ্ছিল, মানে আজকে যত জিনিস নষ্ট হচ্ছিল সমস্ত কিছু মিক্স করে রান্না করব। এই মিক্স ভেজিটেবল যে তরকারিটা, এর মধ্যে কোনো দিনও উচ্ছে দিই না, কিন্তু আজকে নষ্ট হচ্ছে বলে এর মধ্যে দিয়ে দেখবো আজকে কেমন লাগে খেতে। যাই হোক, ওইদিকে তো আমি ঝোল বসিয়ে দিয়েছি সবজি কষিয়ে, আর এই দিকে এসে দেখি আমাদের বাবু এত সুন্দর পেন ধরে লেখার চেষ্টা করছে, মনে হচ্ছে বড় একটা মানুষ। সত্যি মনেই হচ্ছে না যে ওর বয়স এখনও 2 বছর হয়নি, এত সুন্দর করে পেন ধরেছে আর এত সুন্দর করে লেখার চেষ্টা করছে। তো এই মানে ক্যাপচার না করে আর পারলাম না, এত সুন্দর এত মিষ্টি একটা মুহূর্ত। তুলে দেবো, পরে তুলে দিচ্ছি না, আছে ওখানে আরো আছে।
আর এইদিকে ঋষিকা কদিন ধরে পূজাকে তো একদম বিরক্ত করে ছেড়ে দিচ্ছিল যে ওর চুলটা কেটেই দিতে হবে, গরম ওর সহ্য হচ্ছে না, ওর চুলটাকে কেটে একদম ছোট করে দিতে হবে। তাই আজকে পূজা ওর চুলটা কেটে দিয়েছে। এইদিকে দেখো সবজিটাও প্রায় হয়ে এসেছে, ঝোল দিয়ে তার মধ্যে ওই যে ভাজা ডালটুকু ধুয়ে দিয়েছিলাম, আর সবজিটা হয়ে গিয়েছে। এবার উচ্ছে ভাজাটা আর ধনের পাতা দিয়ে নামিয়ে নেব। আর এই ধনের পাতাটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে পেঁপল শাক দিয়ে যে বিচে কলা রান্না করব। তো জিরে ফোড়ন দিয়ে আগে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি একটু, তার মধ্যে এই যে বিচে কলা লঙ্কা দিয়ে এবার লবণ হলুদও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেব। তো কে কে আছো বিচে কলার তরকারি এমনভাবেও খাও কি না খাও, প্লিজ সবাই একটু কমেন্ট বক্সে জানিও। আমরা তো সেই ছোটোকাল থেকে দেখছি যে আমার বাবা খুবই পছন্দ করে এই বিচে কলা দিয়ে এই পেঁপল শাক। আর সত্যি মাছেরও দরকার পড়ে না। আজকে ভেবেছিলাম যে নিরামিষই রান্না করব, কিন্তু পূজায় পুঁটি মাছ রেখেছিল, ও একটু আলু বেগুন দিয়ে রান্না করেছে আর সামান্য একটু আমাকে দিয়ে গিয়েছে, বলছে যে নে তরকারির মধ্যে দিয়ে দে, একটু গন্ধে গন্ধে খাওয়া যাবে। যাই হোক, এই যে এই তরকারিটাও রান্না হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু দারুণ হয়েছিল দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। যাই হোক, এখন এই যে আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গিয়েছি। এখন এই যে খাওয়া দাওয়া করে নেব। আর এই যে নিরামিষ তরকারিটা সবাই খেয়ে বলছে যে এত ভালো হয়েছে, ওটা আগে খেয়ে নিলে কিন্তু পরে আর কোনো কিছুই ভালো লাগছে না। তো ওটা আমি এক সাইড করে রেখে দিয়েছি যে আগে অন্য তরকারি খেয়ে নেব, তারপর হচ্ছে নিরামিষ তরকারি খাবো। খাওয়া দাওয়া করে এই যে থালা বাসন ধুয়ে টেবিলটাও মুছে নিয়েছি। তারপরে এই যে এই টাইম ফুল গাছটা একটু ধুয়ে এনেছি, আজকে জল পাল্টিয়ে দিয়েছি। আর দেখো কতটা শিকড় বেরিয়ে গিয়েছে, আর গাছটা অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, চারি সাইড দিয়ে ঝুলে ঝুলে পড়ছে। তো যেগুলো বেশি বড় গাছ হয়ে গিয়েছে সেগুলো ভেঙে ভেঙে আমি ফিরে সেই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। যাই হোক, কিছু দিনেই আরও সুন্দর হয়ে যাবে। তারপরে যে ঋষিকা এনেছে কোথার থেকে রজনীগন্ধার গাছ, তো বলছে মা কোথাও একটু লাগিয়ে দাও, ওর না রজনীগন্ধার ফুলটা খুব ভালো লাগে। এমনি ও ফুলটা খুবই ভালোবাসে, ফুল গাছ লাগাতেও ভালোবাসে, কিন্তু আমাদের সাইডের আমাদের যেখানে বাড়ি আছে সাইডে আমাদের জমিটা একদমই সমান না, উঁচু নিচু কেমন যেন একটা জায়গা, কোনো কিছু লাগিয়ে শান্তি পাওয়া যায় না। যাই হোক, একটা স্বপ্ন দেখি যে যেদিন আমার হাতে টাকা হবে আমি কিছু মানুষ ঠিক করে এই জমিটাকে একদম সুন্দর লেবেল করে নেব, আর খুব সুন্দর করে বাগিচা লাগাবো। আমি আর আমার মেয়ের পছন্দের ফুল গাছগুলো লাগিয়ে একদম সাজিয়ে ফেলবো। জানি না কবে সেটা হবে। যাই হোক, কথা বলতে বলতে দেখো সন্ধ্যাও লেগে গিয়েছে। এখন এই যে 2 কাপ মতন চা করে নিয়েছি, আমি আর পূজা এই যে মুড়ি মাখা দিয়ে খেয়ে নেব। তারপরে ভাবলাম এই যে ঘরটা একটু গুছিয়ে নিই, ঘরটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল, ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে তো এমনটা হয়। যাই হোক, আজকে গরমও সেই গরম পড়েছে বন্ধুরা, সারা দিন এত বিচ্ছিরি গরম পড়েছে, পুরো ভাবসা গরম পড়েছিল। যাই হোক, ঘরটার গুছিয়ে এবার একদম রেডি করে রাখবো, আর ভিডিওটাও এখন শেষ করে দেবো। ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।